দর্শক, এই মুহূর্তে আমরা চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত হয়েছি গাবতলী গরুর হাটে। আপনারা জানেন যে গাবতলী গরুর হাট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গরু ছাগলের হাট। আজ রবিবার, আগামীকাল সোমবার কুরবানির ঈদ। আমরা দেখব যে আজকে এই মুহূর্তে ঠিক দুপুরবেলা গাবতলী গরুর হাটের কি অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী হাট হচ্ছে গাবতলী গরুর হাট, এবং এই হাটে কিন্তু ঠিক আজকেও কিন্তু সকাল থেকেই অনেক বেচা কেনা চলছে, অনেক গরু বের হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু গাবতলীতে আসার আগে আরও কয়েকটি বাজার হাট আমরা ভিজিট করার চেষ্টা করেছিলাম। সেখানে যেটা দেখেছি, সেখানে কিন্তু মোটামুটি গরু একদম কমে গিয়েছে। তারপর আমাদের গাবতলীতে আসা, এবং গাবতলী এসেও কিন্তু আমরা দেখছি যে এখানে মোটামুটি গরু আছে। আজকে দিন মানে রবিবার, আশা করছে ব্যবসায়ীরা যে তারা আজকে দিনের মধ্যে বেচা কেনা শেষ করে সবাই বাড়িতে ফিরতে পারবে। আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি ভাবছেন যে আজকের মধ্যে বেচা কিনা হবে কিনা। আমরা একটু কথা বলতে চাই। ওসমান, কেমন বাজার? কেমন বাজার? মিডিয়ামে আছে, স্বাভাবিক আছে, বেশিও না কমও না। দরদাম জিজ্ঞেস করে? হ্যাঁ, জিজ্ঞেস করে। মনে হয় কি আজকে বেচা বিক্রি শেষ করতে পারবেন? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। এই বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যে আশাবাদ ব্যক্ত করলেন যে আজকের মধ্যে কিন্তু বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন। আমরা একটু ভেতরে দেখাতে চাই। গাবতলী হাটে কিন্তু অনেক বড় গরু আছে, এবং পাশাপাশি রাস্তা জুড়ে ছোট গরু আছে অনেক। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন। পুরো গাবতলীর হাটে কিন্তু অনেক বেচা বিক্রি চলছে। ভাই কত? 160। দর্শক, এই যে 1,60,000 টাকা এই গরুটি বিক্রি হলো। আমরা একটু আরো দেখাতে চাই যারা ক্রেতা এসেছেন তারা কি বলছেন, তারা কি মনে হচ্ছে যে আজকে গরুর বাজার আসলে কেমন যাচ্ছে এবং তারা কি বলছে, আমরা একটু তাদের মুখেই শুনতে চাই। আজকে গরুর ভাইজান, আজকে গরুর বাজার কেমন মনে হচ্ছে? আজকে গরুর বাজার মোটামুটি চলতেছে আর কি, ঠিক আছে। কালকের থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কালকের থেকে একটু বেশি। গরু কি তো অনেক কমে গেছে না স্বাভাবিক আছে বাজারে? বাজারে স্বাভাবিক আছে, মাত্র ঢুকছি তো এখনো বুঝতে পারতেছি না। হ্যাঁ দর্শক, এই ক্রেতা যে কথাটি বলছিলেন, তিনি বলছিলেন যে গতকালের চেয়ে একটু বেশি মনে হচ্ছে তার কাছে গাবতলীর গরুর হাটের মানে বাজার। এবং আমরা একটু আরো দু একজনের সাথে কথা বলবো। ওসমান, আমরা একটু যাই এদিকে। তো আছে এটার দর্শক, এখানে কিন্তু আমরা একটি চমৎকার গরু দেখছি। এটার নাম কি ভাই? এই গরুটার এটার নাম দেওয়া হয়েছে, জাত হচ্ছে কাঙ্কারাজ জাতের গরু। এটা আমার খুব শখের গরু, ঠিক আছে। এটার নাম দেওয়া হয়েছে সুলতান। সুলতানের যদি বলা হয় সবচেয়ে স্পেশাল কি? সুলতানের শিং দুইটা, এরকম শিংয়ের গরু আমি প্রায় ঢাকার শহরে 8 থেকে 10টি বাজার ঘুরেছি, কিন্তু এই গরুটা আমার একটা মাত্র গরু মনে হচ্ছে। আপনার কি এই রকম গরু আসলে এই গাবতলী হাটে আর আছে? আমি এই ধরনের গরু বিক্রি করছি 5টা, আর একটা আছে, এটা হচ্ছে 6 নাম্বার। তো যেগুলো বিক্রি করছে হচ্ছে সুলতানে, ওর নাম সুলতান। সুলাইমান ছিল, নবাব ছিল, জমিদার ছিল, তারপর হচ্ছে শাহনশাহ ছিল। আর আমার মতে গাবতলীতে এটা হচ্ছে 1 and only, ঠিক আছে। সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সেক্ষেত্রে এটার দাম কিরকম আপনি চেয়েছেন? এটার দাম আমি এটা চাচ্ছি আর কি, আমার চাওয়া, বিক্রিতে তো আলাদা। এটা চাওয়া দাম হচ্ছে আমার 14 লাখ টাকা। হ্যাঁ, এখন পর্যন্ত কত উঠেছে? এটা 7 লাখ বলছে, তো আমি এই দামে তো দিব না, আমি 10-এর আশেপাশে হলে দিয়ে দিব ইনশাল্লাহ।
দর্শক, এই বিক্রেতা যে কথাটি বলছিলেন তিনি কিন্তু তার আস্কিং প্রাইস ছিল হচ্ছে 14 লক্ষ টাকা এবং মোটামুটি 7 লক্ষ টাকা পর্যন্ত এটার দাম উঠেছে। কিন্তু গরুটির যে বৈচিত্র্যময় শিং, আমি একটু আসলে দেখাতে চাই, মানে এই শিং আসলে মানে আমি কিভাবে বুঝাবো যে আসলে এটা সামনাসামনি না দেখলে আসলে এটা বোঝা বড় মুশকিল, কি চাচা আপনি কি বলেন যে সামনাসামনি না দেখলে কি এটা বোঝা যায়? সামনে সামনে না দেখলে কোনো বোঝার কোনো ক্ষমতা নাই। সামনে সামনে দেখলে সবাই ভালো বলতেছে, সবাই জানতেছে, সবাই দেখতেছে। আমরা তো অনেক সময় দেখি না, বুঝি না, এই যে আইসে দেখলাম, এটা আমার খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে আর কি। কি মনে হচ্ছে বাজারের অবস্থা? বাজারের অবস্থা আল্লাহ দিলে পরে খুব ভালোই আছে, খুব মোটামুটি ভালো, খুব নিয়ন্ত্রণে আছে বাজার। বাজার একদম ঠান্ডাও না, একদম গরমও না, খুব নিয়ন্ত্রণে আছে। দর্শক বলছিলে, চাচা গরুটা কেমন লাগে আপনার? খুব ভালো, শিংটা সিংহ খুব ভালো, খুব সুন্দর গরু, গাবতলি মাঝে 1 নম্বর গরু এটা। আপনি দেখেছেন এটা জি। এরকম শিঙালা গরু? না না না, আর দেখছি না। সত্যি বলতে এই সব মুরব্বীরা যে কথাটি বলছিলেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে এরকম শিঙের গরু আমি আর দেখিনি। হয়তো আমারই একটি গাবতলির হাটে কাজ করতে সে একটি শখ পূরণ হলো। যাই হোক, আমরা আমাদের বাজার প্রসঙ্গে চলে যাই, যে বাজারের সার্বিক অবস্থা কি আমরা একটু দেখাতে চাই, চলেন আমার সাথে। আপনারা জানেন যে যারা আশা করছিল যে মোটামুটি হয়তো রবিবার দিনে গরুর বাজার আসলে খুব একটু নিম্ন যাবে বা চড়া দাম থাকবে না, কিন্তু তারাও কিন্তু আসলে সেই জায়গাটায় আসলে খুব বেশি বোধহয় সফল হতে পারেনি। এর কারণ হিসেবে যেটা মনে হচ্ছে যে বাজার কিন্তু এখনও আসলে ঊর্ধ্বগতির দিকেই আছে, ওইভাবেই ক্রেতারা বলছিল। এবং আমরা একটু দেখাতে চাই যে কি অবস্থা, একটু দেখবেন আমার সাথে। আচ্ছা, বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার খুব ভালো গেছে, আজকে বাজার ভালো। খুব ভালো গেছে। জিও। চড়া দাম। গরুর হাটের মধ্যে কিন্তু গাবতলির হাটটি একটি ঐতিহ্যবাহী হাট, যেখানে হচ্ছে আসলে নির্ভরযোগ্য একটি জায়গা। মানুষ মনে করে যে গাবতলির হাটে গরু বেচা কেনার জন্য একটি নির্ভরযোগ্য জায়গা। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে যে কি অবস্থায় বর্তমানে মানে আছে গাবতলি গরুর হাট এবং কিরকম দাম দর যাচ্ছে, আরও একটু আমরা কথা বলবো। এবং এখনো কিন্তু আজকে রবিবার, আগামীকালকে ঈদ, মোটামুটি ক্রেতা সমাগম আছে এখানে দুপুরবেলা। আমরা আবারও যুক্ত হচ্ছি আপনাদের সাথে সরাসরি চ্যানেল আইয়ের সাথে। গাবতলি গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন।